নমস্কার, আমি কৌশিক দাস কলকাতা থেকে। আমার গান আপনারা অনেক শোনেন, কিন্তু আমাকে প্রায় আপনারা বলেন যে রেকর্ডিং স্টুডিওর ভিডিও দিতে। তো আমার ফেসবুক লাইভ যায়, বিভিন্ন পেজ থেকে লাইভ যায়, কিন্তু আপনারা ইউটিউবে বলেন যে ভক্তি ভজন ইউটিউব চ্যানেল, ওখানে আপনারা প্রায় বলেন যে রেকর্ডিং স্টুডিওর ভিডিও দিলে খুব ভালো হয়, যে কিভাবে গান রেকর্ডিং হয়। হ্যাঁ, আজকে বলছি, তবে আজকে সংক্ষেপে বলবো, অন্যদিন বিস্তারিত বলবো, কেননা আমার আরো অনেক গান আজকে রেকর্ডিং করতে হবে। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো, আমি ধরুন আগে সিম্পল বলছি, একটা অ্যাকোস্টিকের রেকর্ডিং হয়, একটা ট্র্যাক অর্থাৎ সফটওয়্যারে কাজ হয়। তো এখন ধরুন আমি সফটওয়্যার নিয়ে বলছি, একটা গান অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, এবার এই রুমটাকে বলছে রেকর্ড স্টুডিও, এই ডাবিং রুম। ঠিক আছে, মানে এখানে আমি গানটা গাইবো, ভয়েসটা এই মাইক থেকে দেবো। আর এইখানে আপনারা জানেন এটা খাতা টাতা রাখা হয়, এই যে বই রাখা আছে একটা, এটাকে দেখে দেখে এইখানে গাইছে, আর এটা মাইক। ঠিক আছে, বুঝলেন? এই রুমটাকে, পুরো রুমটা একটু দেখাও তুমি, তারপরে বলছি আবার। হ্যাঁ, ফ্লোরটা দেখাও। হ্যাঁ, এই ফ্লোর খুব বড় ফ্লোর। হ্যাঁ, তো হলো, ঠিক আছে, আপনারা দেখলেন। এবার এইটাকে বলছে ডাবিং রুম, এখান থেকে গানটা ডাব হচ্ছে, অর্থাৎ ভয়েসটা আমি দিচ্ছি। পাশের ঘর, ওটা আমি দেখাবো, ওটাকে বলছে রেকর্ডিস্ট রুম। ঠিক আছে, তো ওটা, ওখান থেকে রেকর্ডিস্ট যিনি থাকেন তিনি বসেন, রেকর্ডিং করেন, অর্থাৎ মেশিনে বসেন, মেশিনে উনি, আমি এখান থেকে ভয়েসটা দিচ্ছি, উনি গানগুলো ছাপছেন। ঠিক আছে, মিউজিকের সঙ্গে গানগুলো যাচ্ছে, ওটাকে বলছে রেকর্ডিস্ট রুম। এবং ওখান থেকে কোনো শিল্পী যদি কোনো সমস্যা হয়, তখন উনি ওখান থেকে কন্ডাক্ট করেন, এবং এই যে কাঁচের একটা গার্ড থাকে, এই কাঁচের গার্ড থেকে শিল্পী তার কাউন্টটা, হাতের কন্ডাক্টটা বুঝতে পারে, রেকর্ডিস্ট কন্ডাক্ট দেয়, বুঝতে পারে। আবার অনেক সময় মেট্রোনমের ওপর আপনাকে ক্লিক ট্র্যাক, যেটা ক্লিক করে মেট্রোনম, ক্লিক টাক 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 করে যাচ্ছে, ওটার উপরও আপনি ধরতে পারবেন। তো এগুলো আমাদের গাইড ট্র্যাক, মানে গাইড করে আর কি। আপনি গানটা যখন গাইতে যাবেন, তখন আপনাকে গাইড করবে এগুলো। কিন্তু যখন গান গাইতে 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 আপনি তৈরি হয়ে যাবেন, তখন এত কিছু আর খুব একটা লাগে না। হ্যাঁ, তো এবার ওইটাই বললাম। এবার ধরুন এসি চলছে, আপনাকে এইটা মাথায় রাখতে হবে, যখন আপনি একটা গান গাইবেন তখন এসিটা বন্ধ করতে হবে। কি করতে হবে? যখন আপনি একটা গান গাইবেন, তখন আপনাকে এই এসিটা বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? তবেই কিন্তু সাউন্ডটা ভালো আসবে। আচ্ছা, এবার এই যে এইটাই হেডফোন, এই হেডফোনটা আপনি নেবেন। আপনি অনেক সময় কিন্তু কানে অল্প হয়তো সাউন্ড পাচ্ছেন, ঠিকঠাক সাউন্ডটা পাচ্ছেন না, তখন কিন্তু আপনাকে রেকর্ডিস্টকে বলতে হবে যে দাদা আমি কানে ঠিকঠাক সাউন্ড পাচ্ছি না, উনি তখন ভলিউমটা আপনার বাড়িয়ে দেবেন। এবার আপনি কানে নিলেন, ধরুন এই হেডফোনটা, যে কোনো একটা হেডফোন আপনি কানে নিলেন। দাঁড়ান, আমি এটা একটু, তারটা জড়িয়ে গেছে, তো ঠিক আছে, আমি এইভাবে দেখাচ্ছি, জড়িয়ে গেছে, ওটা আমি ঠিক করে নেবো। কানে নিলেন। এবার অনেক সময় কি হয় আমাদের, ধরুন আমরা একটা গান গাইছি, এবার আমাদের কিন্তু ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। অনেক সময় গানের আউটডোর শুটিং এর জন্য একরকম গান গাইতে হয়, ইনডোর শুটিং এর জন্য একরকম গান গাইতে হয়, তার ফিলিংস, তার এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে গানটি, আমাদের তো একটা চিন্তা ভাবনা করে গানটি গাইতে হয়, সেটা পুরো ছবি করে গানটা গাইতে হয়, মানে ছবি তৈরি করে দিতে হবে, সেই ভাব দিয়ে গানটা গাইতে হবে। এবার কোনো গান হয়তো মাইকের সামনে আপনি এসে গাইছেন, আবার কোনো গান দূর থেকে গাইছেন, আবার দেখবেন ফ, ভ, ঢ, এইগুলো কিন্তু এই সামনে এসে গেলে ঠপ ঠপ করে একটা মাইকে লাগবে, ওইগুলো কিন্তু গাইলে হবে না, তার জন্য আপনাকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ঠিক আছে, তো এবার এই যে এইটাকে বলছে ছাঁকনি, এটা তুমি দেখাও বাবু, এইটাকে বলছে ছাঁকনি। ঠিক আছে, তো আমরা কেউ কেউ ছাকনা বলি, কেউ কেউ বলি ছাঁকনি। ওই যে আমরা বলছি না ভ, ফ, ঢ, খ, এইগুলো কি হয়, ঢপ ঢপ করে এখানে লাগে। তখন কিন্তু এইটা যদি সরিয়ে দেওয়া হয়, অনলি এটার উপর গাওয়া হয়, তাহলে কিন্তু অনেক উচ্চারণ সমস্যাগুলো এখানে ধরা পড়বে, যদি ছাঁকনি সরিয়ে দেওয়া হয়। কিন্তু ছাঁকনি থাকলে কি হয়, সেগুলো কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তারপরে একটি গান গাইবার পর তখন রেকর্ডিস্ট যিনি থাকেন, তিনি তখন কি করেন, ওটাকে মিক্সিং করেন, মাস্টারিং করেন, সেজন্য সময় লাগে। গানটি আগে রেকর্ডিং হয়ে যায়, তারপরে সময় নিয়ে তখন মিক্সিং মাস্টারিং করতে হয়। এবার চলুন আমি দেখাবো রেকর্ডিস্ট রুম। তো ডাবিং রুম মোটামুটি দেখলেন। হ্যাঁ, আর আপনার একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, ওটা যদিও যিনি রেকর্ডিস্ট থাকেন আপনাকে বুঝিয়ে দেবেন যে কতটা ডিস্টেন্সে আপনি গাইবেন। হ্যাঁ, প্রথম প্রথম আপনাকে ওগুলো বুঝিয়ে দেওয়া হবে।
তারপরে যখন আপনি গাইতে থাকবেন তখন দেখবেন আপনার নিজেরই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর এটা তো বললাম এটা খাতা রাখার জন্য স্ট্যান্ড দেখে গাইবেন, এটা আপনার হেডফোন, আর এটা তো বুঝতে পারছেন যে এখানে মাইক্রোফোন, এটা এটা আপনাকে এখান থেকে গাইতে হবে, মাইক এটা, ঠিক আছে। চলুন এবার আমি পরের রেকর্ডিস্ট রুমটা দেখাবো। এইটা হলো ডাবিং রুম। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু অ্যাকোস্টিকের কাজও হয়। অ্যাকোস্টিক ছোট্ট করে বলে দিই, অ্যাকোস্টিক কাজ বলতে অনেকগুলো মিউজিশিয়ান দাদারা এখানে বাজাবেন এই ফ্লোরে, এটা ফ্লোর, বড় ফ্লোর দেখতে পাচ্ছেন, আর ওই রেকর্ডিস্ট রুম ওটা, হ্যাঁ। আর সফটওয়্যারের কাজ ওই যে বললাম টোটালটাই আপনার কম্পিউটারের মধ্যে হচ্ছে, তখন কিন্তু কোনো মিউজিশিয়ান দাদাদের লাগছে না, যিনি অ্যারেঞ্জমেন্ট করছেন তিনি বাড়িতে বসে সফটওয়্যারে কাজটা করে দিচ্ছেন, ঠিক আছে। এবার কোনো কোনো সময় হয়তো কোনো গানে একটু তবলা লাগলো বা গিটার লাগলো অ্যাকোস্টিকে, তখন সেটা সেই গানে মোটামুটি ভরে দেওয়া হয়, ঠিক আছে। তো চলুন এবার আমরা এই ইয়েটা যাব, রেকর্ডিস্ট রুম। এইটা হলো রেকর্ডিস্ট রুম। এবার আমরা এখানে কি করি, এটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে যিনি রেকর্ডিস্ট তিনারই ভূমিকা এখানে। আমাদের গায়ক গায়িকাদের বিশেষ কোনো ভূমিকা নেই। হ্যাঁ, আমাদের গায়ক গায়িকাদের ভূমিকা এখানে কি, আমরা এখানে যখন কোনো সুরকার গানটা দেখাচ্ছেন, যেমন ধরুন আমি সুর করি, আমি কোনো শিল্পীকে গানটা দেখাচ্ছি, তখন এখানে বসেও দেখানো যায়, ওই রুমে বসেও দেখানো যায়। আবার অনেক সময় মাপটা, রেকর্ডিস্ট এখানে গানটা চালিয়ে দিল, ট্র্যাকটা চলছে মানে অনলি মিউজিকটা, গাইড ট্র্যাকটা, তখন সেই শিল্পীকে বসে এখানে মাপটা দেখিয়ে দেওয়া যায়। যেহেতু সামনাসামনি হয়, ডাবিং রুমেও তো হয়, কোনো অসুবিধা নেই। এখানে কি হয়, সামনাসামনি রেকর্ডিস্ট থাকলো, তুমি আরেকবার দাও, আরেকবার প্লে করো, আরেকবার প্লে করো, এই জিনিসগুলো সুবিধা হয়। তো এইখানটায় যে টোটাল মেশিন পত্র যা দেখছেন, এইগুলো কিন্তু টোটালটাই হচ্ছে রেকর্ডিস্টের কাজ। এগুলো কিন্তু আমাদের কোনো কাজ নেই, মানে গায়ক গায়িকা আমরা সুরকার, আমাদের বিশেষ কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের এখানে একটা কাজ থাকে, যেটা হলো যে আমি বলি দু এক কথা, এখানে আমাদের একটা কাজ থাকে সুরকারদের। আমরা যখন এখানে রেকর্ডিস্ট যখন বসে, আমরা যখন কোনো শিল্পীকে গানটা গাওয়াই, তখন এই যে মাইক্রোফোন দেখছেন হাতে, এই মাইক্রোফোনটা নিয়ে আমরা কন্ডাক্ট করি। ধরুন একটা গান চলছে 1 2 3 1 2 3 1 2 3, এই ছন্দে আমরা এই গানটা তখন আমরা কন্ডাক্টটা করি এখান থেকে, যে তুমি এই ধরো, এই ধরো, এই ধরো, এইগুলো কিন্তু আমরা মাইক নিয়ে এইখান থেকে বলতে থাকি। আর ডাবিং রুমে শিল্পী গাইতে থাকে আমাদের এই কন্ডাক্টটা শুনে। তাছাড়া তো বললাম যে মেট্রোনমের ওপর একটা গাইড ট্র্যাক দেওয়া হয় বা গাইড করা হয়। রেকর্ডিস্ট আঙুল দেখিয়ে দেখিয়ে ধরায়, যেহেতু একটা কাঁচের একটা যে দেখছেন রেকর্ডিস্ট রুম আর ডাবিং রুমের মধ্যে একটা কাঁচের বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঁচের এপার থেকে ওপার রেকর্ডিস্ট, হ্যাঁ একটু ভালো করে দেখাও, হ্যাঁ দেখছেন ওই যে মাইক টাইক সব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন হ্যাঁ ওই যে মাইক্রোফোন, ছাঁকনি, আমরা সবই দেখতে পাচ্ছেন। তো এই রেকর্ডিস্ট রুম থেকে ডাবিং রুমের আপনার টোটালটাই আপনারা দেখতে পাবেন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো রেকর্ডিস্ট রুম থেকে ডাবিং রুমে সবই দেখতে পাবেন। তার জন্য এই কাঁচটা দেওয়া হয়েছে বরাবর, কারণ রেকর্ডিস্ট এখান থেকে টোটালটা দেখাবে। যখন কোনো শিল্পীর গানের প্রবলেম হচ্ছে, তখন টোটালটা দেখাবে, সেই শিল্পী রেকর্ডিস্টকে ফলো করে করে সেই গানটা তখন উনি গাইবেন। আবার তাছাড়া ধরুন আমি যেহেতু সুর করছি, সুরকার, আমি এখান থেকে কন্ট্যাক্ট করছি, এই আমাকে দেখতে পাচ্ছে কাঁচ থেকে, আমি আঙুল দেখাচ্ছি, কন্ট্যাক্ট করছি, বা 1 2 3 1 2 3 কাউন্ট দিচ্ছি, তখন কিন্তু 1 2 3 কাউন্টটা কিন্তু ও কানের শিল্পী কানে শুনে ধরছে। আবার অনেক সময় কি হয়, অনেক শিল্পী দেখেন যে সামনাসামনি সুরকারকে দেখতে পেলে, আঙুল দেখতে পেলে, মানে কন্ট্যাক্ট এভাবে দেখতে পেলে বা রেকর্ডিস্টকে ভালো দেখতে পেলে সুবিধা হয়। তো তখন কি হয়, এই কাঁচের সামনাসামনিও বসা হয়, হাতে মাইক্রোফোনও থাকে, এই যে লাউড স্পিকার মাইক্রোফোনও থাকছে, আবার কাঁচের বাইরে থেকে এদিক থেকেও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনবেন, এখান থেকেও দেখানো হচ্ছে। তাহলে শিল্পী অনেকটা নার্ভাসনেস শিল্পীর কেটে যায়। তো এই হচ্ছে ব্যাপার, সুরকার রেকর্ডিস্ট এখানে বসে, এবং এছাড়া অনেক শ্রোতা দর্শক বাইরে থেকে আসে, যারা কোনো প্রজেক্ট নিয়ে আসে, তাদেরও ইচ্ছা হয় যে কি করে গানটা রেকর্ডিং হচ্ছে কি না, তখন তারা এখান থেকে দেখতে পারে। কিন্তু ডাবিং রুমে অনলি যে গান গাইবে সেই একমাত্র থাকবে, ঠিক আছে। আর এই যে বললাম, সুরকার আর রেকর্ডিস্টকে দেখে শিল্পী অনেক সুবিধা পায়, গান গাইতে নার্ভাসনেস ব্যাপারটা কেটে যায়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত বললাম। আর রেকর্ডিস্ট রুমে এসি চললে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু ডাবিং রুমে এসি বন্ধ রাখতে হবে যখন গানটা গাইবে কোনো শিল্পী। তো এইভাবে আপনারা পাশে থাকবেন, আর ভক্তিভজন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
ঠিক আছে, নমস্কার।